আজকে এই সরকার একবার পয়সা খরচা হয়েছে, তারপরও ক্যাবিনেট থেকে এনে স্পেশাল ব্যবস্থা করে 362 কোটি টাকা ব্যয়ে 31টা রোড পিডব্লিউডি করবে 135 কোটি টাকা খরচা করে, 8টি রোড পিডব্লিউডি করবে 46 কোটি টাকা খরচা করে, আর 29টি রোড এইচএসএল কে দিয়ে পিডব্লিউডি করাবে 181 কোটি টাকা রোড, টোটাল 362 কোটি টাকার রোড। তাছাড়া সিমেন্ট ব্লকের মাধ্যমে এডিসি এরিয়াতে 96 কোটি টাকার রোড এবং বিটুমিনের মাধ্যমে যে পিজের মাধ্যমে পাকা রাস্তা করা হবে সেটাও 104 কোটি টাকার রোড, মানে 562 কোটি টাকার রোড কোথায় তৈরি হবে? আপনাদের বাড়ির সামনে দিয়ে। আর আপনাদের কষ্ট করতে হবে না। 2022-এর মধ্যে এডিসিতে একটিও কাঁচা রোড থাকবে না, সমস্ত রোড পাকা রোড হয়ে যাবে এবং পিডব্লিউডি সঠিক দিশাতে সেই রোড নির্মাণ করে দেবে যাতে জনজাতিরা সেই পাকা রোডে চলতে পারে। এবং সিমেন্ট ব্লকের রোড 15 বছর তার মধ্যে মেইনটেনেন্স লাগে না। জনজাতি অঞ্চলের 15টি রোড 10 কোটি টাকা ব্যয়ে মেইনটেনেন্সও করছে। এবার 96 কোটি টাকার যে সিমেন্ট ব্লকের রোড হবে সেই রোডে 15 থেকে 16 বছর পর্যন্ত কোনো মেইনটেনেন্সই লাগে না, মানে 15 বছর যাবত স্থায়ী রোড হয়ে যাবে। পিজের রোড 2 বছর 1 বছর পরে মেইনটেনেন্স করতে হয় কার্পেটিং রোডকে। আপনাদের কাছে আমরা সেই রোড উপহার দেব যেই রোডে 15 বছর যাবত মেইনটেনেন্স লাগে না। তার ব্যবস্থা এই সরকার এডিসির জন্য করছে। বন্ধুরা, আজকে আমি এই দিক দিয়ে আসছিলাম, তো আমি দেখে খুব খুশি হয়েছি যেটা সাবরুম থেকে আগরতলা পর্যন্ত প্যাপ শোল্ডার রোড চৌড়ীকরণ হয়েছে, নতুন রোড তৈরি হয়েছে। ঠিক এমনই রোড এই দিক দিয়ে কাজ শুরু হয়ে গেছে। হয়েছে কিনি? শুরু হয়েছে তো, তৈরি হচ্ছে তো। কোনদিন ভেবেছিলেন এত বড় চওড়া রোড এখানে হবে? কোন সামনবাসী কল্পনা করেছিল যেখানে প্যাপ শোল্ডার রোড হবে? কেউ কল্পনা করেনি। শম্ভুলাল চাকমা সেই রোড আপনাদেরকে উপহার দিয়েছে। আমার কাছে দৌড়ে গিয়েছিল, বলে দাদা কিছুটা রাস্তা যে জনগণ যেখানে রয়েছেন সেখান দিয়ে না গিয়ে আর একটু দূর দিয়ে চলে গেছে, এটা একটু ঘুরিয়ে দিন না। আমি বললাম টেন্ডার হয়ে গেছে। শম্ভু, কত কোটি টাকার টেন্ডার? 600 কোটি টাকার টেন্ডার। 600 কোটি টাকার টেন্ডার নিয়ে এসছে শম্ভুলাল চাকমা। ইতিহাস তৈরি করে দিয়েছে। কোন এমএলএ 600 কোটি টাকার কাজ করতে পারেনি ছামনুতে, আর আগে করতেও পারবে না। এই নজওয়ান শম্ভুলাল চাকমা সেটা ইতিহাস করে দেখিয়ে দিয়েছে। তারপর আমাকে বলছে, বলে দাদা এই গ্রামের মধ্যে দিয়ে রোডটা গেলে ভালো। তাই আমি বললাম রোড টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে। এখন যদি তুমি আবার এটাকে ওই দিক দিয়ে নিয়ে যেতে চাও তো 2 বছর 3 বছর পেছনে চলে যাবে। তোমার যে প্রস্তাব সেটা আমি শুনেছি, তুমি আমাকে লিখে দাও। পরবর্তী সময় যেই গ্রামগুলি ছুটে গেছে তার জন্য আলাদা করে রোড ত্রিপুরা সরকার না তো ভারত সরকার দিয়ে করে দেব। সেই দিশাতে রাজ্য সরকার কাজ করে। বন্ধুরা, অটল জলধারা মিশন রাস্তা তো হবেই, বড় রাস্তা হচ্ছে, और গ্রামীণ ছোট ছোট রাস্তাও সম্পূর্ণ করে দেব। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা করে দেব, যাতে 2022 ডিসেম্বরের মধ্যে যেমন রাস্তা যাবে তেমন জলের ব্যবস্থা প্রত্যেকের বাড়িতে, ত্রিপুরার প্রত্যেক ত্রিপুরাবাসীর ঘরে ফ্রিতে আপনার জলের কানেকশনের জন্য কোনো পয়সা দিতে হবে না। আপনার ঘরে ডিপার্টমেন্ট আপনি আপ শুদ্ধ পানীয় জল পৌঁছে দেবে। বন্ধুরা, সেই দিশাতেই সরকার কাজ করছে। আমি আশা করি এই সরকার আসার পর জনজাতিদের উন্নয়নে যেভাবে কাজ করেছে, যে মন্ত্রণালয়ের নাম উপজাতি কল্যাণ মন্ত্রণালয় ছিল তা পরিবর্তন করে জনজাতি কল্যাণ মন্ত্রণালয় করা হয়েছে।
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের নামে এয়ারপোর্ট দেওয়া হয়েছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের জন্মদিন 19 আগস্ট ছুটি দেওয়া হয়েছে। গড়িয়া পূজাতে একদিন ছুটি বেশি করে দেওয়া হয়েছে। আগরতলাতে 10 কোটি টাকা খরচা করে এডিসি হাউস নির্মাণ করা হচ্ছে, যাতে জনজাতিরা গিয়ে আগরতলাতে সেই জায়গাতে থাকতে পারে, তার ব্যবস্থা করা হচ্ছে।